আসসালামু আলাইকুম। আজকে একটা বাস্তব কথা বলবো, যেটা আপনারা সবসময় এই রকম সমস্যার সম্মুখীন হন বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে। আমরা যখন বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে কোনো কন্ট্রাক্টর নেই, তখন এই সমস্যাগুলো সম্ভাবনা বেশি দেখা দেয়। সাধারণত একটা কন্ট্রাক্টরের সাথে বিল্ডিং নির্মাণের জন্য চুক্তি হয়, চুক্তিতে সব কিছুই লেখা থাকে, কাজের পরিমাণ, সময়সীমা, মান সব কিছু লেখা থাকে, কখন টাকা দিবে, কিভাবে নিবে, এভরিথিং লেখা থাকে। কিন্তু সমস্যা শুরু হয় কাজের মাঝখানে। তখন কন্ট্রাক্টর বিভিন্ন বাহানা শুরু করে যে এটা তো চুক্তি ছিল না, ওটা চুক্তিতে ছিল না, এখানে মাপ ভুল ছিল, আমি তো আপনাকে আগেই বলেছিলাম, আপনি খেয়াল করেননি, আমি বলেছিলাম, সাক্ষী আছে আমার কাছে। এরকম ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আপনাকে এটা প্যারা দিবে সে। এই জন্য আমি সবসময় বলে থাকি যে যখন আপনি বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে কন্ট্রাক্টরের সাথে চুক্তি করবেন, প্রত্যেকটা জিনিস আপনি আলাদা আলাদাভাবে লিখে রাখবেন। দরকার হলে, প্রয়োজন হলে ভিডিও রেকর্ড করবেন। হোয়াটসঅ্যাপে তার সাথে যখন লেনদেন করবেন, হোয়াটসঅ্যাপে লেনদেন করবেন, অর্থাৎ হোয়াটসঅ্যাপে তাকে কী প্রোগ্রাম দিচ্ছেন, কত টাকা দিচ্ছেন, এভরিথিং। বেশিরভাগ কথোপকথন চুক্তিতে কাগজে লেখা থাকবে, এবং চলমান কাজের ক্ষেত্রে সেটা আপনারা হোয়াটসঅ্যাপে আদান প্রদান করবেন। এবং তাকে বেশি টাকা একসাথে দেওয়া যাবে না, ধাপে ধাপে তাকে টাকা দিতে হবে। কারণ আপনি জানেন, কন্ট্রাক্টর যদি বেশি টাকা নিয়ে নেয়, তাহলে পরবর্তীতে কিন্তু আপনি টাকা পাবেন না। কারণ ও যদি টাকা নিয়ে যায়, তাহলে কিন্তু কাজটা স্লো করে দিবে, বলবে যে আমার লস হচ্ছে, আমাকে টাকা বাড়াই দেন, এই রেট আমি চলবো না। তখন তো আপনি ওর কাছে ধরা খাইলেন। এখন আপনি যদি টাকা না বাড়াই দেন, ও থাকবে না, ও চলে যাবে। তো এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন। আপনি টাকা দিচ্ছেন, আপনি হচ্ছেন ভোক্তা। আপনার অধিকার আছে কন্ট্রাক্টরের কাছ থেকে সম্পূর্ণ কাজটা সুন্দরভাবে বুঝে নেওয়া। তাই কন্ট্রাক্টরের মুখের কথায় আপনি আসক্ত হয়ে যাবেন না। প্রত্যেকটা জিনিস চুক্তিতে লেখা থাকবে। চুক্তি ছাড়া কোনো জিনিস আপনি কখনো কাজ করতে যাবেন না। তাহলে বাড়ি নির্মাণে সতর্ক থাকুন, না হলে কিন্তু বাড়ি কাজ করার সময় অনেক ঝামেলা পাবেন। সেক্ষেত্রে আপনার অনেক টাকা কিন্তু ক্ষতি হয়ে যাবে।